হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের যে ভারতের ভূগোলের যে পার্টটি রয়েছে তার ইউনিট 1 অর্থাৎ দেশ হিসেবে ভারত। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে একাদশ শ্রেণীর ভূগোল সেখানে 3টা পার্ট রয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, আরেকটা হচ্ছে মানবিক ভূগোলের মূল তত্ত্ব, আরেকটা হচ্ছে ভারতের ভূগোল। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের ভূগোলের যে প্রথম ইউনিটটা রয়েছে। এই ভারতের ভূগোলের মধ্যে অনেকগুলো ইউনিট রয়েছে, তার মধ্যে প্রথম যে ইউনিট দেশ হিসেবে ভারত, ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের সঙ্গে আজকে টপ 50 মোস্ট ইম্পর্টেন্ট ওয়ানলাইনার 5 নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা অবশ্যই তোমাদের যে একাদশ শ্রেণীর নিউ সিলেবাস, সেই নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর যে 35 নম্বরের পরীক্ষা হবে, সেই 35 নম্বরকে লক্ষ্য করে আজকের আলোচনা তোমাদেরকে প্রদান করছি। তো অবশ্যই যাদের লক্ষ্য যে আমি ভূগোলে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে 35-এ 35 পাবো, অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি এরকম ধরনের ভিডিওগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ ভূগোল থেকে প্রোভাইড করে যাব। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং এই আলোচনাগুলো দেখতে থাকো এবং পড়তে থাকো। অবশ্যই কথা দিচ্ছি যে তুমি ভূগোলে কিন্তু 35-এর 35 পেতে সক্ষম হবে যদি আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের ক্লাসগুলো ফলো করতে থাকো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, শুরু করছি আজকের আলোচনা ভারতের ভূগোল ইউনিট 1 দেশ হিসেবে ভারত। এই চ্যাপ্টার থেকে টপ 50+ মোস্ট ইম্পর্টেন্ট অনলাইনার 5 নিয়ে, যেগুলো তোমাদের বিভিন্ন প্যাটার্নের যে প্রশ্ন এমসিকিউ বলো বা ড্যাশপূরণমূলক বলো, যে কোনো ধরনের প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই অধ্যায় থেকে বা এই ইউনিট থেকে পার্ট 1-এর ভিডিও বা ক্লাস 1 আমরা আরও বেশ কয়েকটা পর্বে বা বেশ কয়েকটা ক্লাসের মধ্য দিয়ে এই চ্যাপ্টারটাকে পুরোপুরিভাবে কভার করব। শুরু করছি আজকের আলোচনা। প্রথম যে 5টা রয়েছে, ইন্ডিয়া নামের উৎপত্তি। উত্তর হবে ইন্ডো ওই বা ইন্ডোস থেকে ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে। অবশ্যই আমরা ভিডিওটা পজ করে দিচ্ছি, ভিডিওটা সরিয়ে দিচ্ছি এবং আমাদের মনোযোগ থাকবে একেবারে আলোচনাতে। তো তারপরে যে 5টা রয়েছে, দেখো ভারতের প্রস্তাবিত নতুন নামটা কি? উত্তর হবে হিন্দুস্তান। ভারতের প্রস্তাবিত নতুন নাম হচ্ছে হিন্দুস্তান। ভারতের গোলার্ধগত অবস্থান কি হবে? ভারতের গোলার্ধগত অবস্থান হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থান করছে, উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছে। ভারতের মহাদেশগত অবস্থান হচ্ছে দক্ষিণ এশিয়াতে ভারত অবস্থান করছে। ভারতের উত্তরতম স্থান কোনটি? ভারতের উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরা কল, যেটা লাদাখে অবস্থিত। এটা হচ্ছে ভারতের উত্তরতম স্থান। ওকে, দক্ষিণতম স্থান কোনটা? উত্তর হবে ইন্দিরা পয়েন্ট, যার পূর্ব নাম কি ছিল? পিক ম্যালিয়ন পয়েন্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থানের নাম কি? উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। এর পূর্ব নাম কি ছিল? উত্তর হবে পিক ম্যালিয়ন পয়েন্ট নামে এটা পরিচিত ছিল, এর আগেকার নাম ছিল। ওকে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কোনটা? উত্তর হবে কন্যাকুমারী। কন্যাকুমারী হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান, এটা তামিলনাড়ুতে অবস্থান করছে। ওকে, ভারতের পূর্বতম স্থান কোনটা? উত্তর হবে কিবিতু, হচ্ছে ভারতের পূর্বতম স্থান, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত। ভারতের পশ্চিমতম স্থান কোনটা? গুহারমতি। গুহারমতি হচ্ছে ভারতের পশ্চিমতম স্থান, যেটা গুজরাটে অবস্থিত। ভারতকে দুভাগকারী অক্ষরেখা কোনটা? উত্তর হবে কর্কটক্রান্তি রেখা। ভারতকে দুভাগকারী অক্ষরেখা, ভারতকে দুভাগকারী দ্রাঘিমা রেখা বা প্রমাণ দ্রাঘিমা কোনটা? উত্তর হবে 82.5 ডিগ্রি পূর্ব। ভারতকে দুভাগকারী দ্রাঘিমা রেখা বা প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82.5 ডিগ্রি পূর্ব। ভারতের প্রমাণ দ্রাঘিমার শহর কোনটাকে বলা হয়? ভারতের প্রমাণ দ্রাঘিমার শহর এলাহাবাদ তথা প্রয়াগরাজকে বলা হয়। ভারতের উত্তরতম অক্ষরেখা 37 ডিগ্রি উত্তর অক্ষরেখা হচ্ছে ভারতের উত্তরতম অক্ষরেখা। ভারতের দক্ষিণতম অক্ষরেখা 6 ডিগ্রি 45 মিনিট। মিনিট চিহ্নটা কীরকম হবে? এই যে 45-এর মাথায় এরকম চিহ্ন থাকবে একটা, ঠিক আছে, সেটাকে মিনিট চিহ্ন বলবে। তো এটাকে আমি ভাষায় লিখে দিয়েছি। তো ভারতের দক্ষিণতম অক্ষরেখা হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট, এরকম একটা ডট চিহ্ন দেবে 5-এর মাথায়, ঠিক আছে, উত্তর। এটা হচ্ছে ভারতের দক্ষিণতম অক্ষরেখা, তখন সেক্ষেত্রে আর মিনিটটা লেখার দরকার নেই। ওকে, তারপরে যে প্রশ্নটি রয়েছে, ভারতের পূর্বতম দ্রাঘিমা রেখা হচ্ছে 68 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর ভারতের পশ্চিমতম দ্রাঘিমা রেখা হচ্ছে 97 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ওকে, তারপর হচ্ছে দেশের পূর্ব এবং পশ্চিম প্রান্তের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর হবে 2 ঘন্টা। দেশের পূর্ব এবং পশ্চিম প্রান্তের মধ্যে সময়ের পার্থক্য 2 ঘন্টা।
ঠিক আছে, তারপরের প্রশ্ন কি বলা হয়েছে, ভারতের সময় গ্রিনিচ অপেক্ষা এগিয়ে থাকে 5.5 ঘন্টা। তাহলে ভারতের সময়টা গ্রিনিচের সময় অপেক্ষা 5.5 ঘন্টা এগিয়ে থাকে। ভারতের স্থলসীমার যে দৈর্ঘ্য বা পরিমাণটা কত হচ্ছে 15,200 কিমি। ভারতের স্থলসীমা হচ্ছে 15,200 কিমি। আর ভারতের জলসীমাটা হচ্ছে 7,517 কিমি। এটা হচ্ছে জলসীমা। ওকে, তারপরে মানে জলসীমার দৈর্ঘ্য আর কি। তারপরে কি বলেছে, ভারতের জলসীমার দূরত্ব হচ্ছে 12 নটিক্যাল মাইল বা 22.2 কিমি। তাহলে ভারতের জলসীমার দূরত্ব হচ্ছে 12 নটিক্যাল মাইল বা 22.2 কিমি। অরুণাচল প্রদেশে ভারত এবং চীন সীমানা কী নামে পরিচিত? ভারত এবং চীন সীমানা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। অরুণাচল প্রদেশে ভারত এবং চীন সীমানা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ভারত এবং পাকিস্তানের যে সীমানা, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মাঝে কোন সীমারেখা রয়েছে? উত্তর হবে র্যাডক্লিফ লাইন রয়েছে। আর ভারত এবং বাংলাদেশের মাঝে কোন সীমারেখা রয়েছে? উত্তর হবে র্যাডক্লিফ লাইন রয়েছে। পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান সীমানা, অর্থাৎ পাকিস্তান, ভারত এবং আফগানিস্তানের মাঝে যে সীমানাটা রয়েছে সেটার নাম হচ্ছে ডুরান্ট লাইন। সেটার নাম হচ্ছে ডুরান্ট লাইন। ভারত এবং পাক কাশ্মীর ও লাদাখের সীমানা লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। ভারত এবং চীনা লাদাখের সীমানা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত। তাহলে ভারত ও চীনা লাদাখের সীমানা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা ল্যাক নামে পরিচিত। ওকে, তারপরে কি বলা হয়েছে, কচ্ছের রণে ভারত এবং পাকিস্তানের সীমানা 24 ডিগ্রি প্যারালাল নামে পরিচিত। কচ্ছের রণে ভারত এবং পাকিস্তানের সীমানা 24 ডিগ্রি প্যারালাল নামে পরিচিত। ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য কোনটি? উত্তর হবে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য। ভারতের সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য কোনটি? উত্তর হবে হিমাচল প্রদেশ। সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত প্রতিবেশী দেশ কোনটা? অবশ্যই এক্ষেত্রে উত্তরে যাবে বাংলাদেশ হচ্ছে সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত প্রতিবেশী দেশ। আর সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানাযুক্ত প্রতিবেশী দেশ কোনটা? অবশ্যই এক্ষেত্রে উত্তরে যাবে আফগানিস্তান। ওকে, সর্বাধিক রাজ্য সীমানাযুক্ত রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ। এটা হচ্ছে সর্বাধিক রাজ্য সীমানাযুক্ত রাজ্য, যার সীমানা রয়েছে 8টি রাজ্যের সঙ্গে। আর সর্বনিম্ন রাজ্য সীমানাযুক্ত রাজ্য কোনটা? সিকিম, যার সীমানা রয়েছে একটি মাত্র রাজ্যের সঙ্গে, সেই রাজ্যটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। 3 দিক স্থলবেষ্টিত জলভাগকে আমরা কি বলবো? উপসাগর বলবো। অর্থাৎ 3 দিক স্থলবেষ্টিত জলভাগ, মানে যার 3 দিক স্থল দ্বারা ঘেরা রয়েছে সেরকম জলভাগকে আমরা বলবো উপসাগর। আর 3 দিক বিশিষ্ট বা বেষ্টিত, 3 দিক জলবেষ্টিত স্থলভাগকে আমরা কি বলবো? আমরা বলবো উপদ্বীপ বলবো তাকে। ওকে, ভারত এবং শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে কোন প্রণালী দ্বারা? উত্তর হবে পক প্রণালী দ্বারা। বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটা? উত্তর হবে ইন্ডিয়ান পেনিনসুলা বা ভারতীয় উপদ্বীপ হচ্ছে বিশ্বের বৃহত্তম উপদ্বীপ। ইন্ডিয়ান পেনিনসুলা বা ভারতীয় উপদ্বীপ। ভারতের বৃহত্তম উপসাগর কোনটি? মান্নার বে বা মান্নার উপসাগর হচ্ছে ভারতের বৃহত্তম উপসাগর। 2টি বড় জলভাগকে সংযুক্তকারী সংকীর্ণ জলভাগকে কি বলে? উত্তর হবে প্রণালী বলে। 2টি বড় জলভাগকে সংযুক্তকারী সংকীর্ণ জলভাগকে বলা হয় প্রণালী। 2টি স্থলভাগকে পৃথককারী সংকীর্ণ জলভাগকে কি বলে? উত্তর হবে চ্যানেল বলে। উত্তর কি হবে? চ্যানেল বলে। ভারতের বৃহত্তম প্রণালী কোনটা? পক প্রণালী বা পক স্ট্রেইট হচ্ছে ভারতের বৃহত্তম প্রণালী। পক প্রণালীটা হচ্ছে ভারতের বৃহত্তম প্রণালী। গুজরাটে অবস্থিত উপদ্বীপ কোনটা? কাথিয়াবাড় বা কাথিয়াবড় উপদ্বীপ হচ্ছে গুজরাটে অবস্থিত একটি উপদ্বীপ। গুজরাটে অবস্থিত উপসাগর হচ্ছে কচ্ছ উপসাগর রয়েছে, কাম্বে উপসাগর রয়েছে, এগুলো হচ্ছে গুজরাটে অবস্থিত উপসাগর। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত প্রণালী কোনটা? অবশ্যই উত্তর হবে পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত প্রণালী। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থিত উপসাগর কোনটা? উত্তর হবে মান্নার উপসাগর ভারত এবং শ্রীলঙ্কার মাঝে অবস্থান করছে। তাহলে প্রণালী বললে পক প্রণালী আর উপসাগর বললে মান্নার উপসাগর। ভারতের জলবায়ু প্রকৃতি কীরকম? উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে ভারতবর্ষে। তাহলে ভারতবর্ষে জলবায়ু প্রকৃতি হচ্ছে উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় প্রকৃতির জলবায়ু। বিশ্ব বাণিজ্যের জন্য ভারতের ওপর সম্পূর্ণ নির্ভরশীল দেশ এবং বন্দরগুলির নাম লেখো। তাহলে বিশ্ব বাণিজ্যের জন্য ভারতের উপর সম্পূর্ণ নির্ভরশীল দেশ হচ্ছে নেপাল এবং ভুটান। আর বন্দর কোনগুলো? বন্দর হবে কলকাতা এবং হলদিয়া বন্দর। এগুলো বিশ্ব বাণিজ্যের জন্য ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। ওকে, ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত? ভারতের উত্তর দক্ষিণের বিস্তার হচ্ছে 3,214 কিমি। এটা হচ্ছে উত্তর দক্ষিণে বিস্তার। উত্তর দক্ষিণ মানে কি? একটা ম্যাপ যদি তুমি দেখো ইন্ডিয়ার, তাহলে তার উপর থেকে নিচের দিক পর্যন্ত। আর ভারতের পূর্ব পশ্চিমে বিস্তারটা কত? পূর্ব পশ্চিমে বিস্তারটা হচ্ছে 2,933 কিমি। এটা হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তার।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর যে জিওগ্রাফি নিউ সিলেবাস সেমিস্টার 1-এর জন্য তোমাদের জিওগ্রাফির যে পার্ট রয়েছে ভারতের ভূগোল, সেই ভারতের ভূগোলের যে প্রথম যে অধ্যায় দেশ হিসেবে ভারত, দেশ হিসেবে ভারতবর্ষ, সেই দেশ হিসেবে ভারত থেকে আজকের পার্ট 1-এর ভিডিওতে তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট 50+1 লাইনার পাঁচ নিয়ে আলোচনা করলাম। অবশ্যই এই পাঁচগুলো তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম, তোমরা সবাই জানো জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের 35 নাম্বারের পরীক্ষা হবে। তো তোমাদের সেই 35 নাম্বারের পরীক্ষা প্রস্তুতির জন্য ভীষণভাবে কাজে লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের উদ্দেশ্য যদি বা তোমাদের লক্ষ্য যদি হয়ে থাকে যে আমি ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফিতে 35-এর মধ্যে 35 পাবো, অবশ্যই আমরা যেই ক্লাসগুলো আমাদের চ্যানেলে প্রোভাইড করছি তোমরা সেই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো এবং সেই প্রশ্নগুলো ভালোভাবে পড়তে থাকো। আমরা কিন্তু জিওগ্রাফির ওপর এর আগেও বেশ কয়েকটা ভিডিও কিন্তু প্রোভাইড করেছি, তোমরা সেগুলোও দেখতে পারো। তোমরা যদি না খুঁজে পাও তো তোমরা চলে যাও আমাদের চ্যানেলের প্লেলিস্টে এবং সেখানে একাদশ শ্রেণী জিওগ্রাফি নিউ সিলেবাস এই প্লেলিস্টটাতে চলে যাও। তোমরা দেখতে পাবে সেখানে জিওগ্রাফির ওপর নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু একেবারে পরপর চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিও প্রোভাইড করেছি। তো এই চ্যাপ্টারের উপর আজকে পার্ট 1-এর ভিডিও প্রোভাইড করলাম, এরপর পার্ট 2, পার্ট 3 বিভিন্ন পার্টে আমরা কিন্তু এই চ্যাপ্টারটাকে সম্পূর্ণভাবে কভার করব। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি আজকের আলোচনা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। অবশ্যই তোমাদের লাইক আমরা অবশ্যই কাম্য বা কামনা করছি, কারণ তোমাদের লাইক অবশ্যই আমাদের অনুপ্রেরণা দান করে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।